শুনে ভাই মাইক্রোফোন সাবজেক্ট নিয়ে নে এই যে এই তোরা সোকা করো খালি আজ তো পাঠাও তো কথা কুড়ির পথে সোকা একটা ভালো কাজ দিয়ে ওনার যাত্রা শুভ হচ্ছে এখানকার উনি নতুন হচ্ছে একটা ভালো শিক্ষা তো জ্ঞানের মশাল প্রাথমিক বিদ্যালয় ইউনিভার্সিটি না প্রাথমিক বিদ্যালয় উনি এটার ভিত্তি স্থাপন করছেন ওনার জন্য এটা সৌভাগ্য আমাদের জন্য সৌভাগ্য encouraged. The two fine officers are here to come visit. Listen, you know my father, poet Ahmad Ali Sahitya Ratna, is the founder of Joshua Press Club. We don't have any house, no house. The officer does not know, he just go. He does not know me. In my home, there is no home. So, actually, we built the people here, raise the kids. Officer, you just said, Mr. Payal, you said that I heard that in this area, highly educated people are here, huh? A lot of people. But listen one thing. My father, poet Ahmad Ali Sahitya Ratna, he is the founder of all the education. All the education. No matter what you say here, all officers, in the secretaries here and there, created by my father. We prayed yesterday, and this is called the education officer said, this is for the first time. My father, he constructed almost 16 elementary school, primary school. কিন্তু আমার এই গ্রামে কোনো স্কুল নাই লেখাপড়া হয়েছে আমার বাড়িতে এই প্রথমবারের মতো আমি জমি দিচ্ছি প্রায় উজ্জ্বল এটা 1.5 কোটি হবে 1.5 কোটি 2 কোটি টাকার জমি হবে যেখানে মেডিকেল সেন্টার আমি করেছি এর পিছনের জমিটা আমি দিয়ে দিচ্ছি আমার আব্বার নামে কবি আহমদ আলী সাহিত্য রত্ন প্রাথমিক বিদ্যালয় আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে সেখানে যাব হ্যাঁ তারপর একটা লাইব্রেরির কথা আমি বলেছি সচিবকে বলেছি যে বলছে আপনি করেন আমরা বই দিয়ে দেবো আপনি স্কুল শুরু করেন উজ্জ্বল সেখানে বলছে যে আমি জানুয়ারিতে আপনার বই দেবো যা লাগে এখন ভালো কথা এগুলো আমরা ইনশাল্লাহ আমাদের কাজ আমরা করব ঠিক আছে তো এমনকি তোমরা জানো যে নাসিরুল গানের শেলি তার ফাদার আমার বাড়িতে এবং দুটো বই লিখেছে সব আমার আব্বার নামে ডেডিকেটেড অল ক্রিয়েটেড বাই এমনকি আমাদের ইদ্রিস ভাইয়েরা সবার ওস্তাদজি হচ্ছে আমার বাবা তো আমরা চেষ্টা করছি যতদূর পারি যদিও আমি বিদেশে থাকি সবসময় আসা হয় না তো মাশাআল্লাহ আমরা যতদূর পারি আমরা এটা করব আর আমি না আসার কারণ তোমরা জানো আমাকে তৈরি করেছে তোমরা অনেক সময় অনেক সত্য কথা বলতে হয় এই সত্য কথা বলতে গেলে অনেক সময় অসুবিধা হয় বাট বিং অ্যান ইকোনমিস্ট আই হ্যাভ টু সে হোয়াট আই হ্যাভ টু সে ইট ইজ নট ফর কোয়ারপাড়া that is for the whole country sometimes I discuss around the world any kind of problem but always there is a risk involved but I took the risk ইনশাআল্লাহ আমরা অনেক ভালো কাজ করব গ্রামটা সুন্দর হোক আমাদের দেশটা সুন্দর হোক as you know that Dr. Nobel laureate Professor Muhammad Yunus is my direct teacher I meet him all the time I am a student from Chennai University I meet him in New York all the time I have so many pictures with my family my children everything I'll meet him very soon he's very busy I'll meet him I am scheduled to meet with Professor Dr. Yunus and we will support him. And with all the reforms we need it here, all these things we need a lot of people. Look, whatever political belief you have, that is I have respect for you, but do not bring the country down. We will not tolerate. আমার সাথে অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা থেকে বহু পিএইচডি আসছে আমরা এখানে থিঙ্ক ট্যাঙ্ক করবো এটা হলো কিছুটা পলিটিক্যাল লিডারদের মগজ ধোলাই করা তারা দেশটাকে ধ্বংস করেছে এটা সোনার দেশ ইট ইজ আওয়ার কান্ট্রি দিস ইজ আওয়ার প্রমিস ল্যান্ড একটু অল্প সময়ের ভিতরে আমরা এই দেশটাকে সুন্দর করব আরও করব সো আমরা আশা করি সবাই একসাথে কাজ করবো পলিটিক্যাল বিলিভ কার কি আছে না আছে তো সাইফুল একটু কথা এটা সাংবাদিক আমার সাথে থাকে না দেখ কথা বলতে সাইফুল আমি একটু বলে দিই সাইফুল কিন্তু অত্যন্ত নামকরা সাংবাদিক
সেক্রেটারিয়েটে মন্ত্রী যেখানে যাওয়ার দরকার, ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম প্লিজ টক টু সাইফুল। 90 সাল থেকে চিনি ভাই, সে যাবে, কোনো কথা নেই, এনি প্লেস এনি টাইম। ও গাড়ি নিয়ে যাবে, বাস ঢুকে গেলাম, আর কোনো কথা, কেন ও পিআইডি প্রেস রিলিজ প্রেস কার্ড আছে, তো কোনো আশা নেই, আর আমাদের তো আছেই। তো সুতরাং আমরা উই আর ভেরি হ্যাপি। সাইফুল ভালো বাবা সুলাইমান হোসেন নুরানি মাদ্রাসা ক্রিকেটের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন নিউ ইয়র্ক প্রবাসী এবং নিউ ইয়র্কের আপনারা জানেন অত্যন্ত সুনামধন্য ব্যক্তি, যিনি আমরা গতকালকে একটা প্রোগ্রামে বলছিলেন যে উনি আমাদের যশোর এবং চৌগাছা গৈরাব। আমি বললাম আপনারা এটা ভুল বলেছেন, যশোর চৌগাছা গৈরাবে বললে ভুল হবে, উনি বাংলাদেশের একজন সম্পদ। বাংলাদেশে ডক্টর শওকতের মতো লোক খুব কমই আছে, কারণ আমার নিজের চোখে দেখা সচিবালয় থেকে আমি ওনাকে নিয়ে মুখ করেছি প্রতিটা উপদেষ্টার সাথে, বিশেষ করে ডাক্তার আসিফ নজরুল স্যার বলতে বলতে উঠে চলে এসে ওনাকে জড়াই ধরেছে যে আসিফ নজরুল সারা বাংলাদেশ স্যার। আমি এই দক্ষতা আমরা ভাবতে পারিনি যে আমার চৌগাছা কীর্তি সন্তান যিনি এই ডক্টর শওকত আমার শ্রদ্ধেয় মামা, যে আজকে তাকে দেখে উপদেষ্টারা চেয়ার ছেড়ে উঠে নিয়ে তাকে রিসিভ করে নেওয়া হয়েছে এবং তাকে লাঞ্চের দাওয়াত দিয়েছে একাধিকবার, এবং বিভিন্ন মন্ত্রণালয় সচিবগণ উঠে উঠে চলে আসছে, পাঁচ চলে এসে বেরিয়ে রিসিভ করে নেওয়ার জন্য। তো এই যে আমার নিজের চোখে দেখা, আমি নিজে স্বয়ং, এটা আমি অন্য কোনো আমার বলে ভাই আপনি আমাদের, এবং কয়েকজন সচিবকে প্রমোশন করার জন্য ওইখানে কথা বলা হয়েছে, এবং ইতিপূর্বে আমার এলাকায় 2-3 সচিবকে প্রমোশন করার জন্য এই ডক্টর শওকত আমার মামা, যিনি যা তদবিরি 2-3 জন সচিব এখানে শীঘ্রই প্রমোশন পাবে যারা বঞ্চিত ছিল দীর্ঘদিন। আমি মনে করি আমি বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব দায়িত্ব পালন করি, আপনারা জানেন আমার এই চৌগাছারই ছেলে সন্তান, আমি গুলশান প্রেস ক্লাবের রানিং সেক্রেটারি দায়িত্ব পালন করি। আমি কিন্তু অত্যন্ত একদম ভালো মানুষ, আমার এই মামা যার প্রচেষ্টায়, যার কথাই আজকে এই যে উনি একটা প্রতিষ্ঠান করতে যাচ্ছে তার মায়ের নামে, যেটা মার নামে রত্নকর্মা হামিদা বেগম মেডিকেল সেন্টার, যেটা এর রানিং চলছে। আর আহমদ আলী সাহিত্য রত্ন প্রাথমিক বিদ্যালয়, যেটা আজকে ভিত্তি স্থাপন হবে, এর কার্যক্রম চলতে দীর্ঘদিন ধরে, কিন্তু যে কোনোভাবে তাকে কোল ঠেসা করে রাখা হয়েছিল। এই প্রতিষ্ঠানটা আমরা গতকালকে ডিপিও এবং জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। আমি মনে করি আজকে আমাদের উপজেলা শিক্ষা অফিসার আছে, ওনাকে নিয়েই আমাদের ওসি সাহেব আছে, আমাদের ওসি সাহেবের সাথে আমার নতুন পরিচয় হয়েছে, গত যেদিন জয়েন করেছে ওই দিন পরিচয় হয়েছে, এবং উনি অনেক কিছু চৌগাছায় সমস্যা দেখছে। আমি মনে করি ওসি সাহেবের নিয়েই সেই সমস্যাটা সমাধান করব, বিশেষ করে আমাদের প্রেস ক্লাবের দিক দিয়ে সমস্যাটা, হ্যাঁ, এটা আমি ওসি সাহেবের সাথে নিয়ে বড় দূরত্ব, পাশাপাশি আমার মামাকে রাখবো। এই ধরনের কোনো সমস্যা আমরা মিডিয়ার মধ্যে দেখতে চাই না। মিডিয়ায় একজন মানুষ দল করতে পারে, ভিন্ন মত থাকতে পারে, কোনো রকম তাকে এখানে মিডিয়া স্বাধীনতাকে হরণ করা যাবে না। ব্যক্তি ইমেজ, আমি মনে করি ভোট হবে মাঠে, কোনো রাজনীতি গ্রামগঞ্জে নয়, কোনো মিডিয়ার সাথে রাজনীতি নয়, প্রশাসনের কাছে রাজনীতি নয়, রাজনীতি হবে ভোটের মাঠে। সবাই আপনারা সমান কাতারে সমানভাবে কাজ করবেন, আমি এই আশা বক্তব্য রেখে এই প্রতিষ্ঠানের দিকে নজর রাখবেন। আমি বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এই শীতের মাঝে এই বাচ্চাদেরকে আমি কিছু কম্বল দিব, আমি আশা ব্যক্ত রেখে আমরা। আসসালামু আলাইকুম। আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আজকে এই অনুষ্ঠানে আমরা এসে আমরা খুব অভিভূত হয়েছি। বিশেষ করে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই সুদূর যুক্তরাষ্ট্র থেকে, আমেরিকা থেকে লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ডক্টর শওকত আলী, যিনি নারীর টানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি ইতিমধ্যে এই স্কুলের জন্য 1 লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন। এই জন্য ওনার জন্য হাতে এক তালি হবে। আপনারা জানেন ডক্টর শওকত আলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারণে আজ বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়ার জন্য ডক্টর শওকত আলী বাংলাদেশে ছুটে আসছেন। বাংলাদেশে আসার পরেই তার স্যার বর্তমান সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন এবং খোলামেলা কথা বলেছেন। এখন করছে, আগে করছে, ভালো মানুষকে আপনারা রক্ষা করবেন।
আর যদি বদমাইশ হয় সেটা মনে রাখবেন সন্ত্রাসী। জি জি নো মার্সি অ্যাট অল। জি জি এই ব্যাপারে আপনি আমাদের সার্বিক সহযোগিতা করেন। আমি বাংলাদেশে এখন আছি, প্রয়োজন বোধে আমি আসবো। এখানে সাইফুল আছে, এখানে মাসুদ পারভেজ কই আসেনি, মাসুদ পারভেজ আছে। এখানে উজ্জ্বল আছে, আর কি আছে, কারা কারা আছে? আমাদের মিন্টু ভাই আছে, মুকুল ইসলাম মিন্টু ভাই আছে। সাংবাদিক গ্রুপ অত্যন্ত ভালো সাংবাদিকেরা। আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। পূর্ণ ক্রমে আমরা কাউকে কোনো রকম ছাড় দেবো না, কিন্তু আপনার ফোর্স ব্যাটালিয়নের আমি আসবো, আমি তাদের সাথে কথা বলবো। কোনো রকম তাদেরকে কোনো অপমান করা যাবে না, কোনো জায়গায় তাদেরকে কটু কথা বলা যাবে না, কোনোভাবেই তাদেরকে মানে কি বলে এটা কথা অবহেলা করা যাবে না। পরিষ্কার বাংলা কথা, আমাদের এই অঞ্চলে তাকে অপমান করা যাবে না, অপদস্থ। একজন অফিসার যেখানে যাবে যা বলবে তাই শুনতে হবে, কারণ তারা আমাদের প্রোটেকশনে আসছে। সুতরাং আমি অন্যান্য মিলিটারি জেনারেলদের সাথে কিছু কিছু কথা বলছি সব বিষয় নিয়ে। একটা নতুন পরিস্থিতিতে একটা এদিক ওদিক হয়, তাদের তো জীবনের একটা বিষয় আছে, সুতরাং তাদেরকে চিন্তা করতে হবে। কিন্তু আমি অ্যাসুরেন্স দিচ্ছি, আমার অঞ্চল, আমাদের উপজেলা, আমাদের এই এলাকা বা যশোরের কোনো লোক, কোনো মোস্তান যদি আপনাদের উপরে বাহাদুরি করতে চায়, আমরা জানতে চাই। ক্লিয়ার ফয়েজ সাহেব, আপনি নওগাঁর মানুষ, ইউ আর এ গ্রেট ফাইটার, ডো নট গিভ আপ। আমরা থাকবো। আমি একবার অফিসার ওসি এর নাম ভুলে গেলাম, উনি আমার সাথে ওইরকম ওই যে লিখতাম আমি ভুলে গেলাম, কি ছিল উজ্জ্বল, ও চলে গেছে বরিশালে, উনি ওই যে খুব ভালো মানুষ ছিল। ওই তো রিবাত, আরে একটা ভালো মানুষ কিশোরগঞ্জের। হ্যাঁ, আমি দেখবো ওরা ফাইন্ড আউট করবো, আই প্রমোট হিম, যখানে পাওয়া যায়, যদি কোথায় আছে আমি তার ব্যবস্থা করে দেবো। সুতরাং আপনি কাজ করবেন বাঘের বাচ্চার মতো, সেইভাবে ট্রেনিং সেইভাবে হবে। আপনার কোনো দলমত কিচ্ছু নাই, আপনি চাকরি করেন, কাজ করেন, এক সময় দিক ওদিক হতে পারে, বেসড অন দি অর্ডার্স ফ্রম দি টপ। সুতরাং আপনাদের পরে কোনো রকম কারণ নাই। আমি স্যারের সাথে কথা হবে, ডক্টর ইউনূস সাহেবকে ইনশাল্লাহ আমরা কথা বলবো। আমার এই অঞ্চলে যে কথা আমি বলেছি, কোনো রকম মস্তানি, কোনো বাহাদুরি, এই দখল করা, ওইটা একদম